গাইস বস মনির কিন্তু নতুন ফেসবুক পেজ খুলে লাইছে এখন কিন্তু তো ভাই মনির ভাই তুমি আমি যেটা কইতেন এটা তুমি কো ডেঞ্জারাস দেশি টিচার এদের প্রতিটা জায়গার টাকা আটকে দিছে। হ্যাঁ আমার বাইরেও আটকে দিছে, আমি দেখছি এখন কিন্তু আসেনি, আসার কথা ছিল। তার থেকে বড় কথা ভাই পানি আসলে পানি বোতলের এতটুকু থাকে গেলে কারাকারি লাগতো, এন থেকে নৌকা দিয়ে যাইতে হইতো আমাদের ওইখানে। তো ফলো করে দেবেন মনির ভাইরে, কজ মনির ভাই এই টিকটকে বেড়াজাল থেকে বেরোতে পারছে, আমরা খুবই খুশি আজকের দিনে। আর বেসিক্যালি অনেকদিন পর পর আমি ব্লগ দিতেছি, মাঝখানে তো ভাই অনেক বিজনেস নিয়ে অনেক বিজি থাকি। গাইস আমি কিন্তু চুলদারি কাটছি, কমেন্ট করবেন আমার কেমন দেখা হইতো, আমি জানি আমার সুন্দর দেখা হইতো। অবভিয়াসলি যারা শপিং করতে চান শীতের জন্য জুতা, সোয়েটার, জগার্স, হুডি, আদার্স যাই চান আমাদের পিএস ফ্যাশন নক দিবেন, ওইখানে আমাদের পোস্ট করা থাকবে, ওইখান থেকে দেখে আপনি অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমার আরেকটা ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে পরিবেশটা দেখে বুঝতে পারছেন মনে অন্য কোনো জায়গায় আসছি না ভাই, আজকে আছি ফার্মে। আমাদের সাথে আছে মনির ভাই, বসন্তি কেসে বসন্তি তু, রিয়াদ ভাই কথা অনেকে অনেক জিজ্ঞাসা করেন। তো আমরা খুবই ভালো রাখার চেষ্টা করি, ভাই ভালো আছে মোটামুটি একারে। তবে যার কাছে এই বুঝে ভিতরটা তো আমরা দেখতে পারি না, বাইরে দেখতে পারি। বাকি আছে মনির ভাই। ভাই গুরু কেমন আছো? ভালো আছি অনেক। এলা ঘুরে এত সফটলি কথা বলতেছে কেন? শান্ত। অনেকদিন পর ইউটিউবে আবার দেখা যায় না হন। আসলে ভাই অমর ভাই একলা একলা ঘুরতে আছে, ঘুরতে গেলে মনির ভাই চেহারা দিয়ে তাকান যেত না, এখন আইতো 1 মাস পর। 3টা টুরে মনির নাই, 3টা ট্যুরে, তাও কক্সবাজার, সাজেক, খুলনা বাদ দাও মেয়ে বান্দরবান। নেক্সট সমস্যা নাই, নেক্সট ভাই তুমি সেরা সেরা ট্যুরগুলো মিস করছো। সমস্যা নাই, নেক্সট। তো ভাই আপনারা যারা এনজয় করেন ওটা কিন্তু মনিরের জন্যই পান, ঘরে বসে এডিট করে দেন, চোখ লাল হয়ে গেছে এডিট করতে করতে। কেবল উঠে এলাম, এডিট করে বেশি জানো 10টা এডিট করব বেশি, হন বাজে 4 তো আপনারা যে ব্লগগুলো এনজয় করেন ওগুলো কিন্তু আমাদের এই গুরুরি খেলা কেরামতি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর বাকি যেটা আপলোড করে এটা রিয়াদ ভাইয়ের খেলা। দুই কেরামত সারাদিন এক জায়গায় থাকে, রিয়াদ ভাই সবসময় মনিরের বাসায় থাকে বেশিরভাগ সময়, আর আমি মাঝে মাঝে রোহিঙ্গের মতো আই ফার্ম শহর ঘুরতে। তোমাদেরকে ব্লগ করার থেকে ওই দিন যাই, এছাড়া আনন্দ না ভাই আমি বোরিং হয়ে যাবে, বোরিং নাহলে ব্লগ তো আমি এমন করা যায়, মনে করে যে বোরিং হয়ে যায় ঘরে থাকতে থাকতে, বুঝছো এগুলো সমস্যা। ভিডিও বানাই লাগবো 5টা বাজে বেরোয়, 10টা বন্ধ রাত থেকে আবার ঘরে এসে আমি মাঝখানে আর 2 দিন আইছি, 2 দিন কি ব্লগ করছি আমি, মানে আমি বেশি পোলামার সাথে মিশি না ভাই। এমনিতে আমাদের যত ভাই বোনদের আছে সাজ্জাদ ভাই, মনির ভাই, ভাই মায়ের তো আমার 30 মনে আইতে পারে না, হ্যাঁ একটা স্যাভেজ পোলা ভাই, আমি এইসব ব্যাপারে একেবারে স্যাভেজ। তো যাই হোক আমাদের সাজ্জাদ ভাই, রিয়াদ ভাই, মনির ভাই, মানে আমাদের যত নিজস্ব পোলাপান আছে, আর নাহিদ ভাই দেখা তো পাওয়াই যায় না, পুন্ডায় যে সারাদিন কোনে কোনে থাকে, এই কজনের সাথে মেলামেশা হয়। এমনিতে বাইরে পোলাপানের সাথে খুব কমই আড্ডা দিই আমি, যার কারণে বোরিং থাকলে এই ভাইদের সাথে আড্ডা দিই। তবে আমরা ফ্রেন্ডলি অনেক বেশি, এর জন্য ভালো লাগে। সবথেকে বড় কথা মানে তারা যে বড় ভাইয়ের ইটা চায়, সম্মানটা মানে চায় না, ঠিক আছে, এক লোকে থাকি ভালো লাগে, এর জন্য এখানে আসা। থাকেন আপাতত আড্ডা দিয়ে এখানে কয়েকটা টিকটক ভিডিও, মানে ভাই টিকটক করাবা? টিকটক ছাড়া জীবনে কিছু নাই। মনির এই জায়গায় এসে টিকটক করে লাগে ওইদিকে গেল, ওই নষ্ট হয়ে যাবো কথা, তাড়াতাড়ি জায়গায় এসে। হ্যাঁ গুরু দেখছেন ভাই, মনির ভাই মানে মনির ভাবিতে মানুষের গিলু থাকে একটা মজক, মানে যে গিলু যেটা থাকে, মনির ভাবিতে 2টা আছে। সবই ভেবে টিকটক, ইউটিউব, এডিট মোডিট যা করবা অলরাউন্ডার, সব মনির ভাই আছে, একের ভিতর সব। তো স্পন্সর চাইলে মনির ভাইয়ের কাছ থেকে তাদের যোগাযোগ করেন, একের ভিতর সব। তো থাকেন আমরা যাই টিকটক করতে, টিকটক করে আমি একটা করবো, পরে দেখা করতেছি। তো গেছে আমরা এই জায়গাটা ছিলাম, খুবই সুন্দর একটা পরিবেশ, আর এইটার জন্যই মাঝে মাঝে এই জায়গায় আসা। এর থেকে ভালো পরিবেশ আমাদের কাছে নাই, গরিবের সাজেক। পরিবেশটা দেখেন জাস্ট ওয়াও, মানে এই দিকের পরিবেশটা জাস্ট অ্যামেজিং, মানে সুন্দর একটা সূর্য, সাথে বিল আর বিল। এইসব জায়গায় কিন্তু অনেক পানি ছিল একটা সময়, এখন পানি নেই। সামনে একটা দ্বীপ দেখতে পারতেছেন, ওই দ্বীপে আমাদের ডেঞ্জারাস দেশি টিচার একটা শুট হয়েছিল, আমাদের স্কুল শ্যুটটা। ওটার ভিতরে কেমন পেরা গেছে, ডেঞ্জারাস দেশি টিচার, ডেঞ্জারাস দেশি ডেঞ্জারাস। আরে কইছি তুমি আসো না, ঠিক আছে কাটমনে দাও, ডেঞ্জারাস দেশি টিচার। দ্যাটস ইট। ওকে আমাদের জীবনের সবচেয়ে কষ্টের শুট ছিল হলো 2টা, একটা হলো তোমার রোজারাইকা তোমার কেজিএফ শুট, আর দ্বিতীয়টা হলো তোমার এই যে ডেঞ্জারাস দেশি টিচার। এই যে জায়গায় রোদের মধ্যে মনে করো গ্রীষ্মকালে বাবা এটা বিরতে বালি তো মানে ওই জায়গায় ছিল কি, তোমার ওই জায়গায় ভালো আছিল, শীত হয়ে গেছে আমরা, ভালো আর রোদের আলো ভালোতে পইরা মনে করো রিফ্লেকশন হয়ে এত গরম মনে করো কি কমু। তার থেকে বড় কথা ভাই পানি আসলে পানি বোতলের এতটুকু থাকে গেলে কারাকারি লাগতো, এন থেকে নৌকা দিয়ে যাইতে হইতো আমাদের ওইখানে। তো অনেক প্যারাটা শুট ছিল। তো ভাই মনির ভাই তুমি আমি যেটা কইতেন এটা তুমি কো
ডেঞ্জারাস দেশি টিচার জোরে জোরে খাও জোরে খাও ডেঞ্জারাস দেশি টিচার তোমার মত না ডেঞ্জারাস ডেঞ্জারাস দেশি টিচার আরেকবার কও দুইবার কও একসাথে ডেঞ্জারাস ডেঞ্জারাস দেশি টিচার আরেকবার কও ডেঞ্জারাস দেশি টিচার হইছে দাও আমি ছোটবেলায় তোতলা ছিলাম, আমার আব্বু বলছে। তো যাই হোক, মানে আস্তে আস্তে মানে ত দিয়ে কথা বলতাম সবসময় তোতলার মতো। তো যাই হোক, এদিকে পরিবেশটা খুবই সুন্দর, সাথে মনির ভাই টিকটক ভিডিও চলতেছে। মনির ভাই আজকে আমার থেকে কম টিকটক ভিডিও বানাইছে। আই এম প্রাউড অফ ইউ গুরু। ইনস্টাগ্রাম জাস্ট হ্যাঁ, শুধু ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম মানে টিকটক শেষ। টিকটক তো গাইস, টিকটকে যারা মনির ভাই ফলো করে রাখতে আনফলো করে দেন। মনির ভাই টিকটক এখন ভিডিও ছাড়বো না কালকে থেকে। আর টিকটক এটা বেশি দিবা। ও কালকে আমরা একদম কি করে জানো ভাই, টিকটক আইডি বেসবেন। নিজের আইডি কোনো সব বেশি বিক্রি করি না। মনির ভাই একটা 200 এর আইডি ফালা রাখছে, তাও বিক্রি করেন নাই। হ্যাঁ, এটাই আমাদের গায়রত্ব। হ্যাঁ, অ্যাটিটিউড। তো সেই জায়গায় আমাদের একটা কুত্তা চলে আসছে, বন্ধু নাই বিটের সাজ্জাদ। তুই এক কুত্তা আরেক কুত্তার দিকে ডরাইছে। এক কুত্তা আরেক কুত্তার দিকে ভাই আমার ডরাইছে। ব্লগে কারা কুত্তা কয় মনে আছে? আমার কুত্তা গোগার দিকে কুত্তা সবাই রে কয়, পাঁচজন দিকে কয়। বন্ধু তুই কে? তুই মনির ভাই সাজ্জাদ ভাই ক? তুই হইলো পাবেল ভাই, এটা হইলো পাবেল ভাই, পাবেল ভাইয়ের ভাই। ভাই ওর মাসল দেখছেন, পুরো মনির ভাইয়ের মতো দেখা যায়। করা তোমার মতন একবারে তেলতেলা। তেল 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 আমি না আমি না তুমি। ভাই, সবথেকে বড় কথা তেল তেল রিয়াদ ভাই। তো যাই হোক গাইস, আমরা যে ঘুরতে আসছি, আর ভাই আর ইদানিং আমাদের ব্লগ অনেক লেট করে আসতেছে। তো আপনাদের কাছে দুঃখিত ভাই আমি, কজ ভাই ব্যবসা নিয়ে অনেক বেশি বিজি থাকি ভাই। আমি 30 দিন না হলে মাসে 15 দিন একজন গার্মেন্টস কর্মী যে পরিমাণ পরিশ্রম করে ওর তার থেকে বেশি পরিশ্রম করি ভাই। তো আলহামদুলিল্লাহ আমাদের বিজনেস অনেক টাকা আইছে আল্লাহর রহমতে। আর ভাই আপনারা আমাদের পাশে ছিলেন, এর জন্য ধন্যবাদ। আরও থাকবেন ইনশাল্লাহ। এই ব্যবসা নিয়ে আমাদের আরও অনেক বড় বড় কিছু করার চিন্তা ভাবনা আছে। তো সবসময় পাশে থাকবেন আমাদের। আর বাকি আমাদের আরও যারা কাস্টমার আছে, ফেসবুকের কাস্টমার, টিকটকের কাস্টমার, পোস্টিংয়ের যে কাস্টমারগুলো, তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সব কিছু ভালো চলতেছে। আর আপনারা দোয়া করবেন আমাদের জন্য। ইনশাল্লাহ যদি আমি প্রতিদিন ব্লগ না দিতে পারলো, 2-3 দিন পর না দিতে পারলো, সপ্তাহে একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করবো। কারণ এডিট করাটা অন্য একটা প্যারার কাজ, এই সব কিছু সামলানোর পর। তো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই। আর বেশি বেশি ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, কমেন্ট করে দেন, লাইক করে দেন এই ভিডিওটাতে। কজ ভাই অনেকদিন পর ভিডিও সারি রিচ একেবারে ডাউন থাকে। তো থাকেন, আপনারা আমাদের ব্লগ এনজয় করেন, পরে দেখা হইতেছে। তো আমি তো বাড়ি বেরোছিলাম, বাড়ি বের কাজ বাস শেষ দিয়ে রপ্তানির উদ্দেশ্যে রওনা দিছি। আমি অ্যাকচুয়ালি জানতাম না ভাই রাস্তার মধ্যে সমস্যা চলতেছে। পুরো রাস্তাটা মানে 8 থেকে 9-10 কিলোমিটার রাস্তা পুরোটা আটকানো, গাড়ি জাম, মানে সকাল থেকে নাকি জামটা লেগে রয়েছে। তো আমি মাঝখান দিয়ে আমি ভাবলাম যে ওই পাশে তো আমি এই পাশে আইসা একটু 2-3 কিলোমিটার আসছি একটা অটোতে আসার পর ভাবছিলাম যে ওই পাশে আমার বাসে চলে যাবো। পরে এখন দেখি যে ওই পাশে মানে এই জায়গায় যাচ্ছে, এই জায়গায় আসার পর দেখি সেম জাম লেগে রয়েছে। মানে এখন আমি একদম মাইকের চিপে আটকে রয়েছি, মানে বাড়ি পেরাও নাই, রপ্তানিও নাই, জিরানি আটকে রয়েছি। দেন রপ্তানি গেল তো আমার নিজের বাড়ি আছে, বাট জিরানি এসে একদম ফাইসে গেছি। কোনো আপাতত বাড়ির পরে যেতে পারতেছি না, রপ্তানিও যেতে পারতেছি না। আই ডোন্ট নো ভাই কী হইব। আর কোনো গাড়িও যাইতেছে না ওইদিকে। তো আল্লাহ ভালো জানে। অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে কি, অফিসে শ্রমিকরা আছে, কাজ করে গার্মেন্টস শ্রমিক, এদের প্রতিটা জায়গার টাকা আটকে দিছে। হ্যাঁ, আমার বাইরেও আটকে দিছে, আমি দেখছি এখন পর্যন্ত আসেন, আসার কথা ছিল। তো সব জায়গায় এভাবে আটকে দিছে। আটকে দেওয়ার কারণে মানে তারা আন্দোলন করতেছে। ভাই ক্যাজুয়াল ব্যাপার, যদি টাকা আটকে দিয়ে আন্দোলন করবো। কারণ 7 তারিখ নির্বাচনের আগে যদি টাকা না দেয়, নির্বাচনের পরে তো আল্লাহ ভালো জানে কী হইব। দেশের পরিস্থিতিতে কী এটা আপনারা ভালোই জানেন, আমার বলতে হইব না। তো এই অবস্থা, অনেক ব্যাংকে নাকি টাকাও পাওয়া যেতেছে না। তো আল্লাহ ভালো জানে কী হইব। মানে বাংলাদেশটা ভাই ধ্বংস হয়ে এলো, ধ্বংস। তো থাকেন দেখি কি কোনো ওই খুঁজে পাই কিনা, হয়তো কেউ ফোন দিয়ে যাইতে হইব। মানে আটকানো ভাই, যাওয়ার কোনো ওই নেই, যাবো কেমন, গাড়ি যাওয়ার রাস্তাই নেই। তো গাইস, কালকে তো আপনারা দেখছেনই আমি ফার্মে গেছিলাম। ফার্মে রিয়াদ ভাই, মনির ভাই এদের সাথে আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পর দিন আসার সময় একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, বাট যেমন তেমন করে আমি বাসায় পৌঁছেছি। অ্যান্ড দেন নেক্সট ডে আমি মুভ করেছি ঢাকার দিকে। এখানে আমাদের জুতার দোকানে একটা কাজ ছিল আমার। অ্যান্ড দেন আমি সকালবেলায় বের হয়ে পড়ে আর ব্লগটা অন করি। আর ব্লগটা অন করার পর বাসের মধ্যে হঠাৎ করে আমার ফোনে আবার একটা সমস্যা দেখা যায়। আর এইবার ভাই এত বেশি মাথা গরম হয়েছিল আমার যে ফোন নিয়ে আর কতবার ঝামেলায় পড়বো জানি না। দেন আমি ডিরেক্ট একদম ডিসিশন নিয়েছি যে ফোনটা চেঞ্জ করে ডিরেক্ট 14 Pro Max বা যে কোনো একটা অন্য ফোনে শিফট করবো। তো এরপর থেকে আপনারা আমাদের নতুন ফোনের ভিডিওগুলো এনজয় করেন। তো আসসালামু আলাইকুম গাইস, এর আগের ক্লিপে তো দেখছিনি আমরা ঢাকা যাওয়ার সময় আমাদের ফোনটা নষ্ট হয়ে গেছিলো, ডিরেক্ট মানে রাস্তার মধ্যে নষ্ট হয়ে গেছিলো। পরে আমি আর দেরি করি না, কারণ এই ফোনটা আমার জীবনে অনেক প্যারা দিছে। দেন আমি ডিরেক্ট চলে গেছি বসুন্ধরা যাই, ওখানে আমি আমার ফোনটা চেঞ্জ করছি 14 Pro Max আলহামদুলিল্লাহ। আমি ওখানে আর কোনো ভিডিও করি নাই, কারণ এইসবে ভিডিও করা পছন্দ না আমার। দেন আমি ডিরেক্ট বাড়ি সেই নতুন ক্লিপ নিতেছি। আপনারা দেখতেই পারতেছেন আমি আছি গোল করে আমাদের। আর গোল করে আসার রিজন একটাই থাকে, আমাদের ভিডিও শুট শুরু হয়েছে আবার। অমর ভাই অনেকদিন পর এলাকায় আসছে, আর সে তো ভাই সবসময় শুধু এদিক ওদিক ঘুরতে থাকে। তো এই জায়গায় আমি, রিয়াদ ভাই, মনির ভাই আসছে আপাতত, আর আমাদের বাকি টিম মেম্বারগুলো আসতেছে। তো তারা আসলে আমাদের শ্যুট শুরু হইব।
আর বেসিক্যালি অনেকদিন পর পর আমি ব্লগ দিতেছি, মাঝখানে তো ভাই অনেক বিজনেস নিয়ে অনেক বিজি থাকি। দেন এখন আমার মডিরেটর হয়েছে 2-3টা, তো 2-1জন তারা কাজ করে। এখন আমি একটু ফ্রি, মানে ফ্রি বলতে অতটা ফ্রি না, প্রতিটি কাজ আমার করতে থাকতে হবে, মানে ওরা যখন কাজ করবে তখন আমার কাজ করতে হয়। তো যার কারণে আমি এডিট করা একটা মানে অন্যরকম একটা ব্যাপার হয়ে যেতেছে, মানে অনেক বেশি রাত জায়গা লাগে। ইভেন আমি রাত 10টার পর কখনোই জাগতাম না, এখন আমি রাত 12টা পর্যন্ত জায়গা হয়ে যায়। ইনশাল্লাহ আমরা এডিটর ব্যবস্থা করে খুব তাড়াতাড়ি রেগুলার হওয়ার চেষ্টা করবো আবার। তো রিয়াদ ভাই কেমন আছো? আবার তো রিয়াদ ভাই কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো তোমার শুটে কেমন লাগছে আজকে? কদিন পরে? ওটা তো প্রায় তোমার কয়দিন পরে, আমরা আগের ভিডিও ছাড়ছিলাম প্রায় 20 তারিখে, 1.5 মাস না, অলমোস্ট 2 মাস পরে আমরা শুটে আইছি। আমি তোমরা সবকিছু ভুলে গেছি, একদিন কথা ভুলে গেছি কোন জানার মধ্যে। আর ভাই সবথেকে বড় কথা, আমাদের এর আগে মোটামুটি ভালো রোদ পড়তো কিছুদিন, লাস্ট 3 থেকে 4 দিন এরকম অবস্থা খারাপ, আবহাওয়াটা দেখতে পারতেছেন পুরাই ঢিপ হয়ে রয়েছে। তো এই আবহাওয়ার ভিতরে এখন আমরা শুট নিতেছি ভাই। আমরা শুট দেওয়ার সময় আগে ওয়েদারটা এরকম চেঞ্জ হয়ে যায় কেন জানি, ভিডিও কোয়ালিটিও খারাপ হয়েছে। হ্যাঁ, কোয়ালিটির চিন্তাই করতেছি। আর সবথেকে বড় কথা, কন্টেন্ট এইবার আগুন ধরে দিব, মানে খুবই অনেক ডিসাইড করে অনেকজন ডিসিশন দিয়ে এই কন্টেন্টটা নেওয়া হয়েছে। আসলে এরকম কোনো ভিডিও বানানোর ইন্টেনশন ছিল না, হঠাৎ করে কালকে যখন শুটে সবাই আসলো, কালকে বেসিক্যালি শুরু হওয়ার কথা ছিল, কালকে আমাদের ডিসিশন চেঞ্জ হয়েছে। আর এমন একটা কন্টেন্টের উপরে ডিসিশন নিছে সবাই, ফাটবে এবারও। তো অপেক্ষা থাকেন ভাই, এবার আগুন আরো অন্যরকম ভাবে জ্বলবো। তো রিয়াদ ভাই, তুমি কি বলো? এবার আর বড় সড় দাম হয়ে যাবো। আসলে এই টপিকে আমাদের কোনো ভিডিও বানানোর ইচ্ছা নাই, তবে কন্টেন্ট আমাদের নিয়ে আসে এই জায়গাটায়, মানে ইলেকশন ঘুরাই ফিরাইয়া, মানে দেখেন ভাই ভিডিওটা দেখেন, জাস্ট মানে ফাটবো ভাই এবার আবার। কেউ কন্ট্রোভার্সি লাগাইবেন না, আর আমাদের বইলে হলো আপনার সবাই যারা লাগানি লাগাই দিব। তো থাকেন ভাই বাকি সবাই আসুক। ওই যে আমাদের মনির ভাই স্টোরিতে আছে, মনির ভাই গুরু। তো থাকেন ভাই, বাকি সবাই আসুক আমাদের টিম মেম্বাররা, দেন আমরা শুট শুরু করি, দিন দেখা করতেছি। তো কাছে আমাদের গুরু দরকার 5000। তো কাছে আমাদের গুরু আজকে জীবনে ফার্স্ট টাইম আমাদের টিকটকের বেড়াজাল থেকে বের হইয়া নতুন কিছু করতেছে। কি করতেছে? ওয়েলকাম অলওয়েজ অন ফায়ার, সবাই ফলো দিয়ে আসেন। না ভাই মনির ভাই, তুমি যে কইলে না এটা কি ওই আমগো তো শত্রু আলাম আপনার দেখো পেজ 100টা খোলা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এরপরে কত লিংক দেওয়া লাগবো। মনির ভাই টিকটকের ভাই তো লিংক আছে, ওই লিংকে যান। টিকটক ভাইতে লিংক দেওয়া আছে, সবাই ফলো দিয়ে আসেন। ধন্যবাদ। ইনস্টাগ্রাম বায়োতে সব জায়গায় লিংক দেওয়া আছে, ওই জায়গায় ফলো করবেন। কেউ সার্চ করে না, সার্চ করলে আরেকবার কই দেই, মনির অলওয়েজ অন ফায়ার। আমার টিকটক আইডিতে বায়োতে লিংক দেওয়া আছে, আর ইনস্টাগ্রাম বায়োতে লিংক দেওয়া আছে, সবাই ফলো দিয়ে আসেন। আর সবথেকে বড় কথা, ইন্ডিয়া অলওয়েজ ফায়ারে আরো 10-12টা আড়ি খোলা করবে না। তো এইটি আর যারা আমগো শত্রু ওরা ভাই, ওরা তো অ্যানাদার লেভেল ভাই, ওগুলোকে পারা যায় না ভাই। আর যাই কও, আমার নতুন পেজ আর রিয়েল পেজ পাইতে চাইলে আমার টিকটক বাড়িতে লিংক দেওয়া আছে, ওই জায়গা থেকে ফলো দিবেন। আর আমার ইনস্টাগ্রাম আইডিতে লিংক দেওয়া আছে, ওই জায়গা থেকে ফলো দিবেন। আর যা আছে সব ফেক। তো ফলো করে দেবেন মনির ভাইরে, কজ মনির ভাই এই টিকটকে বেড়াজাল থেকে বেরোতে পারছে। আমরা খুবই খুশি আজকের দিনে, এই দিনের অপেক্ষায় ছিলাম আমরা সবাই বহুত দিন। বাকি অন্য সবাই আসুক, তাদেরকে ওই খবরটা জানাইতে হবে। অপেক্ষায় আছি আমরা, সবাই আসুক। 10টা বাজে গেছে অলরেডি, শুটের নানিরে খালি গো। এই তোর প্রমোশন করার লাগি এই যে বলা করতেছে গাইস, আমাদের মনির ভাই কিন্তু পেজ খুলছে 5 মিনিটে কতটি ফলোয়ার? এই 73টা। বাবা রে বাবা, মনির ইজ ব্র্যান্ড মনির ভাই পেজে কি ছাড়া? আমি আর মনির তো নতুন নাম দিছি, ট্রেন্ডিং কিং মনির। মনির ভাই পেজে কি ছাড়বা? পেজে রিলস ভাই টিকটকে মনির টিকটক মনির নতুন নাম করে কিং সাজা দেয় বলতে, কিং সাজা মোবাইল কিং সাজা মোবাইল মানে ভিতরে রাখছে। এই এত কাছেই না, একটু দূরে নাও। এটা কি মোবাইলটা নাম কি মোবাইলটা? 13 প্রো ম্যাক্স। টেস্ট মার্কে আমার মত প্রো শুটে 13। দেখ ভাই, আমার পথে হাঁটতেছে, এর ভিতরে ডালো। তোমরা অনেক জ্ঞান দিছো সাথে বেরে, তারপর আমার পথে হাঁটতেছে, বুঝছো? ছাড়াও, এটা দিয়ে একটা সেলফি তুলে লই। গাইস, আমি কিন্তু সুন্দরই কাটছি, কমেন্ট করবেন আমার কি সুন্দর হইতো। আমি জানি আমার সুন্দর হইতো, নিজের প্রশংসা নিজেই করি, কারণ বদনাম করার লাগি মানুষ আছে। শালা টিকটক হয়ে গেল। সাজু ভাই জানো কি হইছে? হ্যাঁ, মনি ভাই টিকটক ছাইরা পেজ খুলছে, কিন্তু পেজে টিকটক ভিডিও ছাড়বো। ব্যাপারটা কেমন হয়ে গেল? জাগুরু তুমি কিন্তু জানতে দাম থেকে নতুন নাম, আরে বছরটা কোন যাব না, ব্র্যান্ড দোকান যাব না, টিকটকার দোকান যাব না, ওইলো ট্রেন্ডিং কিং মনির, ট্রেন্ডিং অল টাইম ট্রেন্ডিং এর উপরে এ নামটা সেভ করো। মনির আমার থেকে প্রমোট দিতে হবে। আচ্ছা, আমি প্রমোটটা ভিডিও করব দাঁড়া। টাকা এটা প্রমোট দিব। এটা ফেসবুক এটা আমার পেজে ছাড়মু। হ্যাঁ, রেডি। আর টিকটক স্টোরি দিয়ে দেন। ঠিক আছে না, টিকটকে স্টোরি পোস্ট করবে এটা। গাইস, বস মনির কিন্তু নতুন ফেসবুক পেজ খুলে লাইছে, এখন কিন্তু না বল কথা। এ ভাই লাইভ ভিডিও তো, লাইভ আবার কর।
হ্যাঁ এটা খুলে দে আমার লাইভ ভিডিও দিয়েছে কিন্তু সব রেকর্ড মনির অলরেডি ট্রেন্ডিং কিং মনে তুই এটা দেখছিস নাম এটা পেজের নাম দেন না এটা আবার কথা কইছি ব্যাকগ্রাউন্ডে কথা কিলো বুঝলাম না কি কুত্তা মুখ দেখা চুপ মনে হলো গাইস আমাদের মনের কিন্তু নতুন ফেসবুক পেজ খুলে ফেলছে হয়তো ফেসবুক পেজ খুলছি কিন্তু ফেসবুক পেজ ও টিকটকে ছাড়বে শোনা নাম দেওয়া যায় না আরে ভাই तुम लोग मजा करते हो भाई টিয়া সারা প্রমোশন করলে এরকমই হয় গাইস মনিরের ফলোয়ার যারা আছেন আমাদের ফলোয়ার যারা আছেন তাদেরকে জানাই দিই মনির কিন্তু ফেসবুকের নতুন টিকটক পেজ খুলে ফেলছে টাকা সারা প্রমোশন ফ্রি প্রমোশন টিয়া দাও একটা বার্গার খাবো টিয়া দাও বার্গার ঠিক আছে বার্গার যাও 30 টাকা টাইম না কিন্তু এটা কিন্তু 50 টাকা গাইস আমাকে মনির কিন্তু নতুন ফেসবুক পেজ খুলে ফেলছে তো যারা যারা ওর ফেসবুক পেজে ফলো না দেন তারা তাড়াতাড়ি ফলো দেন যদি আপনারা ফলো না দেন তাহলে এই শীতের দিন আপনাদের বিচি ছোট হয়ে যাবে গাইস আমাদের মনির কিন্তু নতুন ফেসবুক পেজ খুলে ফেলছে তো এখন ফেসবুকে রাজত্ব করবো না এটা কোন শালার কোনে যামু 50 টাকা বার্গারের প্রমোশনটা শেষ করুক আমরা থাকলে প্রমোশন নেব না আর তো থাকেন প্রমোশন শেষ করে দিন দেখা করতেছি তো গাইস আজকে আমাদের ফাইনালি অনেকগুলো স্টেপে শুট শেষ হয়েছে আজকে আমরা সারা দিনই শুট দিলাম এরপর আমাদের সারা রাত শুট হবে নাকি ভাই শুট তো সারা শুট অপেক্ষা আছি আমরা সারা শুটের অপেক্ষা আছি থাকেন আজকে অনেক শুট দিলাম আমাদের ভিডিও খুব তাড়াতাড়ি পাইবেন আর খুবই ইন্টারেস্টিং ভিডিও হইতেছে তো থাকেন আজকে ভিডিও এই জায়গায় এন্ড করি বাকি নেক্সট দেখা যাচ্ছে অন্য কোনো ব্লগে আর যারা আমাদের পিএস ফ্যাশন থেকে শপিং করতেছেন যারা জানেন আমাদের প্রোডাক্টের রিভিউ কিরকম হইতেছে হাজার প্রোডাক্ট মানে হাজার বলবো না বাট অনেক প্রোডাক্ট যেতেছে আমাদের সব রকম প্রোডাক্টের রিভিউ নেওয়া সম্ভব হইতেছে না বাট আমরা বেটার দেওয়ার চেষ্টা করি তো অবভিয়াসলি যারা শপিং করতে চান শীতের জন্য জুতা সোয়েটার জগার্স হুডি আদার্স যাই চান আমাদের পিএস ফ্যাশন নক দেবেন ওইখানে আমাদের পোস্ট করা থাকবে ওইখান থেকে দেখে আপনি অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আজকে ভিডিও এই জায়গায় এন্ড করি দেন দেখা হচ্ছে তো নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ